মার্চ 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার আগেও আমরা একাধিকবার স্বাধীন হয়েছি। আমরা স্বাধীনতার জন্য বারবার লড়াই করেছি, আমরা বারবার যুদ্ধ করেছি। আমাদের এই স্বাধীনতার লড়াই এই অঞ্চলের মানুষদের আমাদের শুরু হয়েছিল সেই পাল যুগে আর্যদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে। আমাদের সেই স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল এই অঞ্চলের বৌদ্ধদের, যারা একসময় বাংলার ভূখণ্ডের মালিক ছিলেন, তাদের শিল্পের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে। তাদের সেই লড়াইয়ের সাময়িক অবসান হয়েছিল ছাতি বাঙ্গাল বক্তের মধ্য দিয়ে, কিংবা সুলতানি আমলে শাহী বাঙ্গাল, যাকে আমাদের শামসুদ্দিন ইলিশ সাহেব সেই বৃহৎ বাংলা গঠন, যেটি আজকে সেই আরাকান চট্টগ্রাম থেকে শুরু করে নেপাল পর্যন্ত একটি বিশাল বাংলা তৈরি করেছিলেন। আমাদের সেই লড়াই শুরু হয়েছিল নবাবী আমলে দিল্লির বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে। আমাদের সেই লড়াই অব্যাহত ছিল 190 বছরের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে। 24 বছরে পাকিস্তানের পরাধীনতা, শোষণ এবং গত 53 বছরে আমাদের নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লড়াই কিন্তু আমাদের অব্যাহত ছিল। একজন বাংলাদেশি যুবক সে কাকে নিয়ে স্বপ্ন দেখবে, সে কাকে থেকে বড় হবে, বড় হয়ে ইন্সপায়ার কাকে পাবে? এই বড় হয়ে ইন্সপিরেশনের জায়গা যদি না পায়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছোট ছোট যুবকেরা কিন্তু তাদের ইন্সপিরেশন জায়গা তৈরি হয় একজন ক্রিকেটার, কিংবা একজন ফুটবলার, কিংবা একজন সুপারস্টার। আমাদের এই জায়গাতে কিন্তু আমাদের ইম্পার্শিয়াল অবশ্যই ইন্সপিরেশন প্রয়োজন। আমরা মনে করি আমাদের এই নতুন প্রজন্ম আমাদের গর্ব করবে, যে প্রজন্ম গর্ব করবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের চোখের সামনে কিভাবে এই যুবক তরুণীরা রক্ত দিয়ে তাদের সামনে ইন্সপিরেশন বিকশিত হয়েছে। আমাদের সামনে ইন্সপায়ার 85-86 বছরের বয়স্ক মানুষ যে কিভাবে আজকে নতুন করে আমাদের স্বপ্ন দেখাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশকে আবার স্বপ্ন দেখাচ্ছে কিভাবে মাথা উঁচু করে আমাদের দাঁড়াতে হবে, কিভাবে আমাদের সিভিল সিস্টেমের কান্ট্রিগুলো কিভাবে ল্যান্ড নেপাল ভুটান থেকে তাদেরকে ইউজ করে বাংলাদেশের সমুদ্রগুলোকে ব্যবহার করে বাংলাদেশের উন্নয়নের শিখরে এগিয়ে যেতে পারবে, কিভাবে সেই চায়নার একটা বিশাল অংশ তার সাথে আমাদের সমুদ্রের কিছু যোগাযোগ তৈরি করে আমরা আমাদের উন্নয়নের জায়গায় এগিয়ে যেতে পারবো। এই সব কিছু আমরা নতুন করে আমরা দেখা শুরু করেছি। আমরা মনে করি আমাদের ইন্সপিরেশনের জায়গাগুলো আমাদের এগিয়ে দিতে হবে। আমাদের ইন্সপিরেশন জায়গাগুলো কালচারাল লড়াইয়ে পরাজিত হওয়ার কারণে আমরা যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের